উপসর্গ পাশে পাস, কালকে পরীক্ষায় পাশে পাস, আমার নামটা মনে রাখবেন। যাই হোক, আপনার নামটা কি জানি? আমার নাম তোমার স্যার। যে সকল অব্যয় সূচক শব্দ বা শব্দগুচ্ছ কোনো শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন বা প্রসারণ। স্যার এখানে তো সম্প্রসারণ আছে। সম্প্রসারণ রে, সংকোচন বা সম্প্রসারণ বা মনে করিস প্রসারণ, ওই একই। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, আমি বলবো পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, শেষ। সংকোচন বা প্রসারণ। ও নতুন শব্দ তৈরি করে, নতুন শব্দ কিন্তু একটা তৈরি করবে, নতুন শব্দ তৈরি করে, তাকে উপসর্গ বলে, উপসর্গ বলে। যাই হোক, উপসর্গের একটা এক্সাম্পল দেখি। বি হার, হার বি, এই যে বি যোগ হার, তাহলে বিহার। এখন হার, এই হারের একটা অর্থ আছে, বি, বি এর কোনো অর্থ নাই, তাহলে উপসর্গ হবার লাগছে কোনগুলো শব্দ হবে? পূর্বে বসে শব্দের উপসর্গ হবে সেই সকল শব্দ, যে সকল শব্দ কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু তারা কোনো শব্দের, হ্যাঁ, তারা কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের মনে করিস অর্থ পরিবর্তন করে, তাকেই উপসর্গ বলে। উপসর্গ তিন প্রকার। কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনাহার দিয়ে কি এটা উদাহরণ হবে কিনা? অনাহার, অনা যোগ হার, অনাহার, তাহলে ওটা অনা যোগের উপসর্গ। অর্থ আসে না, অনা, অনার কোনো অর্থ নাই। ঠিক আছে, তাহলে উপসর্গ, উপসর্গ আবার তিন প্রকার। কি কি? এক বাংলা উপসর্গ, দুই সংস্কৃত উপসর্গ, তিন বিদেশি উপসর্গ। তাহলে বাংলা উপসর্গ কাকে বলা হয়? বাংলা ভাষায় প্রচলিত নিজস্ব উপসর্গগুলোকে বলা হয় বাংলা উপসর্গ। তাহলে বাংলা ভাষায় যে সকল উপসর্গ প্রচলিত আছে সেই সকল উপসর্গকে বলা হয় বাংলা উপসর্গ। তাহলে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত ভাষায় উপসর্গ যেগুলো প্রচলিত আছে সেগুলোকে সংস্কৃত উপসর্গ বলবে। বিদেশি উপসর্গ, বিদেশি ভাষায় যেগুলো, যেমন বিদেশি উপসর্গ কি কি? ইংরেজি উপসর্গ, আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, হিন্দি উপসর্গ ইত্যাদি। ভাষা হতে আগত উপসর্গগুলোকে বিদেশি উপসর্গ বলে। তাহলে বিদেশি উপসর্গ ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি ইত্যাদি ভাষা হতে আগত উপসর্গগুলোকে বিদেশি উপসর্গ বলা হয়। দেখো এক্সাম্পল, দেখো বাংলার উপসর্গ কি? অ, অঘা, আজ, অজ, অজ, ইতি ইত্যাদি। অঘা, অঘা কিন্তু কোনো শব্দ নেই, অঘার কোনো অর্থ নাই, কিন্তু অঘা যদি কোনো একটা শব্দের পূর্বে বসে তাহলে সেই শব্দটার অর্থ চেঞ্জ করে দিবে। উদাহরণ দেয় যেমন না না, আপনি বলুন, উদাহরণ একটা দেন।